হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের থার্ড ডে ইন দার্জিলিং। তো আজকে বেশি কোথাও যাচ্ছি না, আমাদের একটু রেস্টেরও দরকার। সারাটা দিন তো মনে হয় অফিস অফিস অফিস, এই ছুটিটা কেটে যাচ্ছে, মনে হচ্ছে আবার অফিস স্টার্ট হয়ে যাবে। যাই হোক, খুব মজা হলো, অফিস কলিগদের সাথে একটা ট্রিপে এসেছি, ভীষণ ভালো লাগছে। বাট এখন আমরা বেরোবো, রেডি হয়ে গেছি, আমি হালকা হালকা রেডি হয়ে গেছি, শুধু আমি ড্রেস চেঞ্জ করবো। কিন্তু তার আগে লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চটা আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি, কিন্তু ভিডিওটা স্টার্ট করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, লাঞ্চ আমরা করছি, তারপর তোমাদের দেখাচ্ছি কি হয়েছিল। যে বেগুনটা আমাদের হারিয়ে গেছিলো, সেই বেগুনটা কি রিজওয়ান ফাইনালি পেলো কি পেলো না, তাহলে দেখে নাও। তো এখন আমরা বসে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চের আমরা ভিডিওটা শ্যুট করতে ভুলে গেছি, বিকজ হচ্ছে কিনা খুব খিদে পেয়ে গেছিলো, আমাদের বেরোনোর টাইমও হয়ে গেছে, আমরা মার্কেটে যাব। কিন্তু যে বেগুনটা হারিয়ে গেছিল, সেই বেগুন আজকে মার্কেটে রিজওয়ান ফাইনালি পেয়ে গেছে। হ্যাপি রিজওয়ান? একদম। ফ্রিতে দেয়নি, একটু বাড়াবাড়ি। যাই হোক, খিচুড়ির সাথে বেগুন ভাজা পেয়ে রিজওয়ান আজকে ফাইনালি হ্যাপি। আমাদের ছিল এগ আমলেট, খিচুড়ি অ্যান্ড বেগুন ভাজা, তাই তো ভাই, উইথ ঘি এনেছিলাম আমরা। যাই হোক, আর আমিও খিচুড়ি, আমার খাওয়ার ডান হয়ে গেছে, ম্যামেরও খাওয়া হয়ে গেছে। তো আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, আমরা কালকে দেখতে পেয়ে গিয়েছিলাম লাকিলি। আজকে কাঞ্চনজঙ্ঘা নেই, কিন্তু আমরা রেডি হয়ে গেছি। এখন প্রায় আমাদের লাঞ্চ করার পর 1:15, আমাদের এরমই প্ল্যানিং ছিল, কোথাও বেরোবো না, সেটা তোমাদের আগেই বলেছি। তো এবার আমরা বেরোবো, এছাড়া চটপট করে বেরিয়েছি। আজকে কোথাও সেরকম যাওয়ার আমাদের প্ল্যানিং নেই, আমরা আজকে হয়তো চকবাজারে যাব। কালকে অ্যাকচুয়ালি আমি পায়েলদি চকবাজারে যাইনি, আসিফ, রিজওয়ান, ম্যাম ঘুরে এসছেন। তো ওখান থেকে নাকি সোয়েটার ফেটার অনেকটাই সস্তা, তো ওখানে একবার যাব। কোথায় যাব সেটা তোমাদের শেয়ার করব। চলো বেরিয়ে পড়ি। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এই যে পিছনে ম্যাম, আসিফ, রিজওয়ান, পায়েলদি। কালকের এই রাস্তাটা উঠতে আমাদের দম বেরিয়ে গেছিলো, সেরকম ভিডিও তো করা দূর কি বাত। তো আজকে এটা ব্যাক করার চিন্তা আছে ট্যাক্সি করে, আদারওয়াইজ খুব ব্রিদিং ইস্যু হচ্ছিল এখানটায় উঠতে গিয়ে। এই একটা টার্ন আছে, আর একটা আছে, টোটাল 3টে আছে এরকম। এইটা হচ্ছে, এটা লাইক খুব টাফ। এইটা একটা আছে, আর একটা আছে খুব, ওটা বিশাল, এরকম পুরো একদম নেবে তো যাচ্ছি, কিন্তু উঠতে মারাত্মক কষ্ট। এই যে আর একটা, এইটা কাল উঠতে সবচেয়ে বেশি আমার টাফেস্ট লাগছে। আমার লিটারালি এখানে পাটা কাঁপছিল মনে হচ্ছিল। অ্যাকচুয়ালি সেই জন্য এখানে পাহাড়ি এলাকার মানুষ ভীষণ কষ্ট করতে পারে। এই যে পুরো একদম স্লিপের মতো, পুরো একদম গড়িয়ে চলে যাবে একদম। গানটা দেখো, যেদিনকার আমরা এসি ফার্স্টে, ট্যাক্সিও উঠতে দম বেরিয়ে গেছে গানটা। তাই না, বুঝতে পারছো কিনা, এই গাড়িটা উঠছে দেখো। ভীষণ ডেঞ্জারাস এখানটা। পিছনে ক্লক টাওয়ারটা দেখছো, এই ক্লক টাওয়ারেই হচ্ছে কিনা বার্ফি মুভির শুটিং হয়েছিল। এই দার্জিলিং এ পুরো এই নিচে রোডটায় পুরো শুটিংটা। গেছিলাম, কালও কেভেন্টার্স বন্ধ ছিল, আজকেও কেভেন্টার্স বন্ধ। এখানে লেখা আছে ডিউ টু সাম রিজন, ও ডিউ টু পিকনিক লেখা আছে, বাট bad luck for us. এখানে আমরা শপে ঢুকেছি, কি সুন্দর এটা।
জায়গাটা থেকে আমরা বেরিয়ে এসেছি ওটা একটু ওভার প্রাইসড, মানে একটা সোয়েটারেরই 2400 করে প্রাইস বলছে। তো আমরা বেরিয়ে এসেছি, ছোট্ট করে একটা ফটো সেশন করে নিলাম। এবার আমরা আবার এগোচ্ছি। রিজন একটা ঘোড়ায় ওঠ না, তাহলে একটা ব্লগ বানানো যাবে। তো মেলার ধারে চলে এসেছি। আজকে আমাদের পুরো প্ল্যানটাই আছে, আমরা এখানেই থাকবো, এখানেই ঘুরবো। রিজওয়ান যা ওঠ। এবার এই মহাকাল মার্কেটের দিকে যাচ্ছি। এখানে অ্যাকচুয়ালি সকালের বেলাটা, এখন তো দুপুরবেলা অতটা ঠান্ডা লাগছে না, বাট কোথাও একটু ছায়া ছায়া থাকলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। বাট যখন যত 4টে 4:30 দিকে, তখন লিটারালি পায়েও মনে হচ্ছে থার্মাল বলে ভালো হয়, ভীষণ ঠান্ডা লাগছে। কালকে রাত্রিবেলা 2 ডিগ্রিতে নেমে গিয়েছিল, 2 ডিগ্রিতে করেই নামছে, তার বেশি আমরা দেখিনি। 2 ডিগ্রি এখানে টেম্পারেচার রাত্রিবেলা। মহাকাল মন্দিরের রাস্তা, রাইট, ওপরে গিয়ে টিকা লাগিয়ে আসতে পারা যাবে। এই দিক দিয়েও নেওয়া যাবে, ওদিকে ওপরে মহাকাল মন্দির। এখানে একটা রিসর্ট যেটা খুব কাছে মেলের ধারে, বাট আমাদের এমন হঠাৎ করে বুকিং হয়েছে, আসার ঠিক হয়েছে, হঠাৎ করে আসার ঠিক হওয়াতে তো আমরা সেরমভাবে ওটা ছাড়া কিছু পাচ্ছিলামও না, তাই ওটাতেই আমরা উঠেছি। হঠাৎ মানে 25 ডিসেম্বর আমাদের ডিসাইড করেছি যে আমরা আসবো। এই সুন্দর পাহাড়ের কোলে এখানের কুকুরগুলোই খুব সুন্দর, এত সুন্দর, চুপ করে বসে আছে, কোথায় নেমে গেছে। আরে ওর হয়েছে রে, ঘা হয়ে গেছে। আওয়াজ শুনতে পেয়েছে বলে এখানে বসে আছে। এই একটা অ্যাকচুয়ালি সত্যি কথা, এটা প্রকৃতির সৌন্দর্যের কাছে কোনো কিছুই যায় না। চারিদিকটা কুয়াশা আছে বলে অতটাও ভালো যে বোঝা যাচ্ছে না। একটা বিস্কুট থাকলে দেওয়া যেত। লোম পুরো গোলার টিপার মনে হচ্ছে। এইখানে আর একটা বসে আছে, কি দারুণ লাগছে। আমরা এখানটা একটু বসবো, গেছে চা নিতে, এখানে বসেছি। হাতে তুলিস না, তুই এমনি তোল লাগে। চাই, দার্জিলিং চাই। থ্যাংক ইউ। বিউটিফুল। আমরা আবার ব্যাক করছি, আমরা ওখানে ছিলাম, উঠে এসেছি, উঠে এবার আস্তে আস্তে হাঁটছি, দেখি এবার কোথায় যাই। তো এবার আমরা যাচ্ছি চা কিনতে। ম্যালের এই রোডটা ধরেই আবার হেঁটে এলাম। ঘুরে গেছি, এবার এদিক দিয়ে বললো ম্যামের একটা চেনা চায়ের দোকান আছে, তো ওখানেই যাচ্ছি। ম্যাম একবার চা নিয়ে গেছিলো এখান থেকে, তো ভালো হয়েছিল, তো আমরা সেই দোকানটাতেই যাচ্ছি। আমরা এই চেনা দোকানটাতে এসেছি, কুকিজ পিওর দার্জিলিং টি, এখান থেকেই ম্যাম চা নিয়ে গেছিলো, ভালো হয়েছে, তো আমরা সেখানেই এখন যাচ্ছি।
হয়ে গেছে, চায়ের ব্লগটা একটা ডিফারেন্ট ব্লগে যাচ্ছে। তো আমরা এবার যাচ্ছি চক বাজারে যাচ্ছি। তাহলে চলো যাই, চক বাজার থেকে কি শপিং করছি সেটা দেখাচ্ছি। আবার বেশি কিছু কিনবো না, পকেট পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। পায়েল দিন নাকি সামনে বিয়ে, পায়েল যে কী করছে বুঝতে পারছি না, চাঁদিকেও লোক সামলাতে পারছে না। চক বাজারে যাচ্ছি এখন, কি করবে, আর 1 মাস বাকি পায়েলদের বিয়ের। মেয়েদের এটাই প্রবলেম, শপিং হলে নিজেদের কন্ট্রোল করা ইজ টু ডিফিকাল্ট। কথা জড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা, হি করছি ঠান্ডায়। অলরেডি অনেকটা নেমে এসেছি, এরপরে আবার দেখি এতগুলো সিঁড়ি, মাই গুডনেস, এতগুলো সিঁড়ি আছে। বাজারে আমরা ঢুকে গেছি তো চক বাজার। ও এখনো চক বাজার বন্ধ। এটা কটায় খোলে ঠিক বলতে পারবি আসিফ? কটায়? ও খুলে গেছে, এখন 4টে বাজে, খুলে গেছে চক বাজার। ও বৃহস্পতিবার করে বন্ধ থাকে চক বাজারে। তো বৃহস্পতিবারে তো আজকে, ও মাই গড, আমাদের আজকেই ঘুরে নিতে হবে, কারণ আমাদের আজকেই লাস্ট দিন। কালকে আমাদের এনজিপিতে চলে যেতে হবে, কালকে আমাদের ট্রেন। তো দেখি কি খোলা পাই, না পেলেই ভালো, অ্যাটলিস্ট টাকাটা একটু সেভ হবে। কোথায়? ও এখানে ক্লক ক্লিপগুলো ভালো ভালো পাবো হয়তো, আই গেস। अच्छा चालान कट जाएगा। और ना भेजिए से बंद कर गेट को, अब ना भेजिए अंदर एक भी, वो भी सीधा कर, बंद कर ले, इसे बाहर रख, सारे सौदे को और इसे बंद कर दे। বাহ, এখানে ফ্যান্সি জিনিসগুলো আছে। হ্যাঁ, বোতলগুলো খুব কিউট। তো আজকে ব্যাড লাক, পুরো মার্কেট বন্ধ আছে। তো আমরা কিছু পারলাম না চক বাজার ঘুরতে, তো আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এত শপিং হয়েছে, ব্যাগ কেনা হয়েছে। আসিফ এই ব্যাগটা কিনেছে, বিকজ আসিফ 3টে কোট কিনেছে। এইগুলো কি লঙ্কা? আর এখানে কমলা লেবু। অন্ধকার হয়ে গেছে মার্কেট, কমলা লেবু। আমার দুঃখ হচ্ছে সব বাজারটাই পুরো বন্ধ। 1 किलो का प्राइस क्या है? 100 টাকায় 20টা। পায়েল দিয়ার ম্যাম লেবু চুজ করে নিচ্ছে। ভালো, এবার আমাদের ওঠার পালা স্টার্ট। আমরা হোটেলে ব্যাক করছি। আমার মনে হয় না আমার আর ব্লগ করার ক্ষমতা থাকবে বলে এই ওঠার পর। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওর কন্টেন্টে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই। তো এসে গেছি গ্লেনারিসে, ভেবেছিলাম ভিডিওটা করতে পারবো না, তাই এন্ড করে দিয়েছিলাম, বাট ভিডিও করেই নি। যখন এসেছি ঠিক আছি, কালকে থেকে তো ওই কষ্টটা একটু কম হলো। তো এগুলো আমরা কেকগুলো কিনছি। ইয়েস, ডান আমার। তাহলে আমার কত, এই দুটো নিয়েছি। বানানা ওয়ালনাটা পুরো শেষ হয়ে গেছে। যাই হোক, মনে হয় আমি টেস্ট করলাম, বাড়ি কেউই না টেস্ট করলে হয়, তো তার জন্য এটা আমি নিয়ে নিলাম। জানি না কি করে নিয়ে যাবো, নিয়ে যাওয়াটা একটু খুব ডিফিকাল্ট আমার জন্য। আমরা একটু ওপরটায় যাচ্ছি, আমাদের কেক কেনা ডান।